400 মিলিয়ন ডলারের একটি বিলাসবহুল বোয়িং বিমান উপহার দিতে চায় কাতার, আর সেটি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে। কিন্তু প্রশ্ন উঠেছে, এটি কি শুধু উপহার নাকি এর আড়ালে লুকিয়ে আছে কূটনৈতিক কৌশল? এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে উত্তপ্ত বিতর্ক। ওয়াশিংটন থেকে জানানো হয়েছে, কাতারের এই প্রস্তাবকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আইনি ও নিরাপত্তা সংশ্লিষ্ট আলোচনা। বিমানটি যদি গ্রহণ করা হয় তাহলে সেটি হবে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানায়, তবে এর ব্যবহার হবে শুধু প্রেসিডেন্টের সরকারি সফরে, ব্যক্তিগত কাজে এর অনুমতি নেই। বিশেষজ্ঞদের মতে বোয়িং 747-8 মডেলের এই বিমানের বার্ষিক রক্ষণাবেক্ষণে লাগবে অন্তত 20 থেকে 30 মিলিয়ন ডলার, আর সম্পূর্ণ সিস্টেম পরিচালনায় ব্যয় হতে পারে 300 থেকে 500 মিলিয়ন ডলার পর্যন্ত। তবে প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বিমানের সফটওয়্যারে ব্যাকডোর থেকে যেতে পারে, যা দিয়ে গোপন তথ্য ফাঁসের ঝুঁকি থেকে যায়। এছাড়া মার্কিন সংবিধানের এমোলুমেন্টস ক্লজ লঙ্ঘনের অভিযোগও উঠেছে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ঘিরে বিভক্তি স্পষ্ট। ডেমোক্র্যাটরা এই উপহারকে অনুগ্রহ আখ্যা দিয়ে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। রিপাবলিকানদের একটি অংশ এই বিষয়ে সন্দেহ পোষণ করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠরা বলছেন এটি যুক্তরাষ্ট্রের জন্য এক বিরল সুযোগ। এদিকে বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, এই ইস্যু শুধু রাজনৈতিক নয়, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতেও প্রভাব ফেলতে পারে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক, আর তা না হলে আইনি জটিলতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।